আমি একজন মেয়ে। আমার জীবন কখনো একরকম ছিল না। ছোটবেলা থেকে আমি সবসময় স্বপ্ন দেখতাম যে একদিন আমি এমন কিছু করব যা আমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তবে আমি কখনো ভাবিনি যে একদিন আমি এমন কিছু ঘটনার সাক্ষী হব যা আমাকে সত্যিই বদলে দেবে। এটা অনেকদিন আগের কথা, যখন আমি পাহাড়ের একান্ত নিস্তব্ধতার মধ্যে একা হাঁটতে বেরিয়েছিলাম। আমি নিজেকে কিছু সময় দিতে চেয়েছিলাম, যাতে আমি নিজের সঙ্গে একা থাকতে পারি, কিছু ভাবনা গুছিয়ে নিতে পারি। পাহাড়ের উপরে গিয়ে সেসব জায়গা, সেখানে সাধারণত খুব কম মানুষ যায়। সেখানে হাঁটতে খুব ভালো লাগছিল। সব কিছু ছিল একেবারে নীরব, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তবে কিছুক্ষণ পর আমার চোখে পড়ল এক অদ্ভুত আলোর উজ্জ্বলতা। আমি খুব অবাক হয়ে দেখলাম, আলোটা অনেক দূর থেকে আসছিল, কিন্তু যেন ক্রমশ আমার দিকে এগিয়ে আসছিল। অদ্ভুতভাবে আলোটা আমার দিকে আস্তে আস্তে আরও উজ্জ্বল হতে শুরু করলো। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো দূরবীন থেকে আলো পড়ছে বা কোনো গাড়ির লাইটের প্রতিফলন হচ্ছে, কিন্তু যখন সেই আলো আমার দিকে সোজা চলে আসছিল, তখন আমার মনটা একেবারে ঘোরানো হয়ে গেল। আমার হৃদয় কাঁপতে শুরু করলো। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি আমাকে তাড়া করছিল। আমি চেষ্টা করছিলাম, কিন্তু কেমন যেন ভেতর থেকে একটা ভয়ানক শীতল অনুভূতি ঘিরে ধরছিল। আমি জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করতে শুরু করলাম। আমি জানতাম আমার মন যদি ভীত হয়ে পড়ে তবে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে পারে। আর তারপরেই মুহূর্তের মধ্যে আলোটি একেবারে অদৃশ্য হয়ে গেল। আমি একদম হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছুই বুঝতে পারলাম না আলোটা কোথায় গেল। আমি কি দেখেছিলাম, নাকি এটা কেবল আমার মনেই কিছু তৈরি হয়েছিল? আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমার দেহ কোনো ক্ষতি হয়নি, কিছুই হয়নি। আমি শুধু জানলাম সেই মুহূর্তে আল্লাহ আমার পাশে ছিলেন, আমাকে রক্ষা করেছেন। সেদিনের ঘটনা আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে রইল। আমি বুঝলাম আল্লাহ আমাদের সর্বত্র রক্ষা করেন, এমনকি যখন আমরা একা হয়ে পড়ি, যখন আমাদের কোনো সাহায্যকারী থাকে না, তখনও তিনি আমাদের পাশে থাকেন। আমি নিজেকে খুব অদ্ভুতভাবে শক্তিশালী অনুভব করছিলাম। ওই মুহূর্তে আমি অনুভব করলাম যে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো ঈমান। আল্লাহর সাহায্য ছাড়া কেউ আমাদের সঠিক পথ দেখাতে পারবে না। এই অভিজ্ঞতার পর আমার মনে এক ধরনের শান্তি ফিরে এলো। পরবর্তী দিনগুলোতে আমি এই অনুভূতিটা খুঁজে পেতে চাইছিলাম, যে শান্তি, যে শক্তি, যে রক্ষা, তা কেবল আল্লাহই দিতে পারে। সেই আলোর ঘটনাটি যেন আমার মনে একটা নতুন বিশ্বাস জন্ম দিল, যে আমি একা নই, তিনি আমাদের সবসময় রক্ষা করেন। যদিও আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের চেয়ে অনেক কাজেই আসেন। এরপর আমি পাহাড় থেকে ফিরে আসি। আমি জানি না কেন সেই দিনের আলোর দেখা পেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো সেটা আমার জন্য একটি মেসেজ ছিল। সেই দিন থেকে আমি আল্লাহর প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় করে রেখে নিয়েছি। আমি জানি যত কঠিনই পরিস্থিতি হোক, আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দেন। জীবনটা অনেক অদ্ভুত, অনেক রহস্যময়। মাঝে মাঝে আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটনা ঘটে, কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আমি এখন বুঝি আমাদের জীবনে যে কোনো দুঃখ বা কষ্ট আসে, তা আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পাঠান। তার রহমত আমাদের জীবনে প্রতিদিন নতুন একটি আলো নিয়ে আসে। আজও যখন আমি একা থাকি এবং পাহাড়ে হাঁটতে যাই, আমি কখনো ভুলে যাই না সেই অদ্ভুত আলোর কথা। আমার মনে হয় আল্লাহ আমাকে তার রহমত ও দয়ায় সেদিন রক্ষা করেছেন, এবং তিনি সবসময় আমার সঙ্গে আছেন। আমি কখনোই আশা করিনি যে এমন একটা ঘটনা ঘটবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সব কিছু সম্ভব। তার রহমত, তার শক্তি, তার সাহায্য আমাদের সবসময় প্রয়োজন। আমাদের যদি একটু বিশ্বাস থাকে, তবে আল্লাহ আমাদের একেবারে পথ দেখিয়ে দেন। যেমন সেদিন আমাকে সেই আলোর মাধ্যমে তিনি দেখিয়েছিলেন। জীবনে এমন কিছু অভিজ্ঞতা থাকে যা আমাদের জীবন বদলে দেয়। এমন অভিজ্ঞতা আমরা কখনো ভাবি না, কখনো কল্পনাও করি না, কিন্তু যখন তা ঘটে তখন বুঝতে পারি যে আল্লাহ আমাদের সর্বদাই রক্ষা করেন, আমাদের পাশে থাকেন।